नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा मिन अय्यामिन अहब्बु इलल्लाहि अन युतअब्बदा लहु फ़ीहा मिन अश्रि ज़िलहिज्जा यअदिलु सियामु कुल्लि यौमिन मिनहा बिसियामि सना व क़ियामु कुल्लि लैलतिन मिनहा बिक़ियामि लैलतिल क़द्र औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकर दरबार में लाख कोटी शुक्रिया। आज ये पवित्र जुम्मत दिन दुनिया साई जमिलत मुक्त करिए रे আল্লাহ পাক আরা প্রতিবয় বন্ধরে উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হয় বেল্লাই বই বেল্লাই শুনি বেল্লাই তৌফিক দান করছি ইয়ান আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় একটা মেহেরবানি হতাল্লাহ আরা বেয়া কোন আল্লাহ দরবার মধ্যে কালিমাতু শুকর ফাট করে আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোন হাদিস পাঠ করা গই এরি আলোচনা প্রসঙ্গ কথাবার্তা হইব। এখন যে মাস সদার আরাম মধ্যে আরবি হিসেবে জিলকদ মাস, আজ দিয়ে জিলকদ মাসের 24 তারিখ বলে আর বেশি দিন নাই, মাসে বেশি এখন 25, 26, 27, 29, 30, 4-5 দিন আছে। এই মাসের পরে যে মাস আইব এগুলো জিলহজ মাস। জিলহজ মাস এই বেলা আরবি বছরের শেষ মাস। এই জিলহজ মাস মুসলমানরা আবার একখান গুরুত্বপূর্ণ মাস, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ পাকে একখান ঈদ দান করছি মুসলমানরা। দুইয়ে ঈদ মুসলমানের বছরে উদযাপন করে, উগ্র শাওয়াল মাসত করে আর জিলহজ মাসের মধ্যে করে। তো জিলহজ মাসের বিশেষ থেকে মর্যাদা আছে। জিলহজ মাসের বিশেষ মর্যাদা মাসের মধ্যে আল্লাহ পাকে ঈদুল আজহা দান করছি। আবার ঈদুল আজহা সংগঠিত হইবার আগের যে দিন আছে 1 তারিখ তুললই 9 তারিখ, 1 তারিখ তুললই 9 তারিখ ইন বিশেষ থেকে মর্যাদা হতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বয়ান করেছি। মানে এই জিলহজ মাসের 1 তারিখ তুললই 9 তারিখ পর্যন্ত দিনই নমিতি এক দিন ইবাদত করণ, এক দিন মধ্যে রোজা রাখন, ওই রাইতি নমিতি ইবাদত করণ বহুত ফজিলত হতা। যে হাদিস হয়েছে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় যে মা মিন আইয়ামিন আহাবু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, হয়তো আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ইবাদত বন্দেগী করণ ইয়ান আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি মাহবুব। আহাবু ইলাল্লাহ সবচেয়ে বেশি প্রিয় ওই দিনগিন, ওই রাতগিন আল্লাহর কাছে বেশি মাহবুব, বেশি প্রিয়। ওই রাতের মধ্যে বন্ধ হলে ইবাদত করণ, দিনভর রোজা রাখন, ইনবালা আল্লাহকে বেশি ভালো লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হতে এক দিন যদি কেউ রোজা রাখি দেয় 1 তারিখ উত্তম লয় 9 তারিখও দিনই নমিতি, তাহলে এক দিনের বিনিময়ে এক দিন রোজার বিনিময়ে 1 বছরের সমান রোজা, 1 বছর রোজা রাখানোর সমান বদলা দিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, একদিন যদি হয় কেউ রোজা রাখি দেয় তাহলে 1 বছর রোজা রাখানোর সমান সওয়াব দিব। অজ্ঞ দিনের 1 তারিখ উত্তম লয় 9 তারিখও দিনই নমিতি একদিন যদি হয় কেউ রোজা রাখি সাজি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতে 1 বছর রোজা রাখানোর সমান সওয়াব দান করিব। আর ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর প্রত্যেকটা রাতের মধ্যে 1 তারিখ উত্তম লয় 10 তারিখ পর্যন্ত রাতের মধ্যে ইবাদত করণ, লাইলাতুল কদরত ইবাদত করণের সমান সওয়াব। লাইলাতুল কদর মধ্যে ইবাদত করলে কি সওয়াব? ইয়ান তো সূরা কদরের মধ্যে আল্লাহ পাক কই দি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মধ্যে ইবাদত করণ 1000 মাস ইবাদত করণ তো উত্তম। 1000 মাসে ইবাদত করলে 1000 মাসের বছর বানাইলে কি হয়? 83 বছর 4 মাস, এক রাতে 83 বছর 4 মাস। অনুরূপ সওয়াব বন্দার আমল মধ্যে জমা হইব, আমল মধ্যে জমা সওয়াব ফুরে যাবে, ওই সওয়াব হতায়ন সওয়াব। এই সওয়াবত তারা মাহরুম নয়, বঞ্চিত নয়। আর চেষ্টা করছেন যে এভাবে জিলহজ মাসের 1 তারিখ তো লয়ে 10 তারিখ পর্যন্ত রাতিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতর হতাহীন হই এই ফজিলত যেন আর কেন কেউ যেন মাহরুম নতাহি, যে জিদ্দুর ফারে এর দুরিয়ান শরীক বেল্লাই অংশগ্রহণ করি বেল্লাই নিজুল্লাই ফরহালের পাতে সংগ্রহ করি বেল্লাই আর বেগুন সচেতনতাই তুমি ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনই এক দিন যদি কেউ রোজা রাখি ফাঁকি দেয় তাহলে আল্লাহ পাকে তার আমল নামের দিয়ে 1 বছর রোজা রাখিবে সওয়াব দান করিব। আর ওই রাজি নবীতি যদি কি করে ফারত দেয়
কিয়ামুল লাইল করি পার দেয়, অর্থাৎ রাতে যদি নফল নামাজ পড়ি পার দেয়, তাহলে কী করিব প্রত্যেক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ ফাকুল নবী হতে তার আমল নামা বৃদ্ধি লাইলাতুল কদরের ইবাদত ধরনের সওয়াব দান করিব। অর্থাৎ 83 বছর 4 মাস, একদিন করলে 83 বছর 4 মাস করে প্রত্যেক দিন যদি গরিব ফার দেয়, আর কিছু গরিব না পাইলে শেষ রাতের উড়িয়ে শুধু তাহাজ্জুদ করিল, শেষ রাতের উড়িয়ে তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ ফরজ। এবার 3টা বাজে ওড়ি জন্ম করে, এখন তাহাজ্জুদ করতে 3টা 6 দিছে, তাহাজ্জুদের শেষ টাইম শেষ, এখন রাত ছোটো তো 3টা বাজে ওড়ি জন্ম করব, 3টা বাজে উড়িয়ে উজু হারাম বানাই 8 রাকাত তাহাজ্জুদ ফরিয়ে রইল, আর লাইলাতুল কদরের সওয়াব দিন লাভ করি বলে চেষ্টা করি। তো এইভাবে যদি আর দিন হারাত ফেজি দেয়, তাহলে আর জীবন গান সার্থক হইব। ইহকাল ফরা হারালে আর আল্লাহ গিয়ে একান প্লাস বই নেব, দুনিয়া কিন্তু আল্লাহ পাকে ইন্দ খাইরে বরফা তারা দান করিব, ফরা হারাতে অশেষ বদলা তো আছেই। তো আর বেয়া কোন চেষ্টা করছেন কি এইভাবে জিলহজ মাসর দিন ইবাদত বন্দী নিতে হারাই ফেললাই, আর তো দুনিয়ার ব্যস্ততা বাড়াই ফেলে, বাজারঘাট দূরদূরি বাড়াই ফেলে, বাজারঘাট দূরে নগরী। এই যখন গরমের দিন রোজাটা হিয়ার দূরদূরি হইলে বেশি কষ্ট হইব। এখন তাল্লাই এই দিনই নমিতে আর রোজা রাখম, আর রোজা যেন ভাঙি ফলম করে ধরুন হন কষ্টদায়ক খাজন দিতে আর অংশগ্রহণ নগর্যম, যদি হন কষ্টদায়ক খাজ তাহার ইন জিলহজ মাস ঢুকিবার আগে আগে আর কী করি সারি ফেলি, ওই সারিয়ে এমনি প্রস্তুতি লইতে কী করি ফেলে হিসাবেলা হম রাখুনতে দিনই নিমিত্তে রোজা রাখ ফারি ফেলে শান্তি সুন্দর করিয়ে। আর রাত দিনও ইবাদত বন্ধে কিন্তু হারা ফেলে চেষ্টা করছো। এখন দিন অনেক লম্বা, জোরও পড়া যদি 2-3 ঘন্টা ঘুমতে ফারত দেয়, তাহলে রাত্রি জাগরণ করি ফেললাই ইয়ে একটা সহায়ক হইব। তাহলে জোরও পড়া ঘুম যায় রাত্রি জাগিয়ে ফেললাই আর প্রস্তুতি গ্রহণ করছো, আর রাতি নমিতি কী করে ফেললাই ইবাদত করি ফেললাই, আর শেষ রাত্রি সাহারি হাই রোজা রাখি ফেললাই, এবং দিনবার এভাবে রোজা রাখি ফেললাই আমরা বের করে চেষ্টা করছো। এইভাবে যদি আমরা 10 দিন পালন করে ফেজি দেয়, তাহলে আমরা অসুস্থভাবে বাগিয়ে ফেলছো। আর বিশেষ করে 9 তারিখের রোজা দিবা আছে, এবার বিশেষ এক ফজিলত আল্লাহ আমাদের সিয়ামু ইয়ৌমি আরাফাতা আহতাসিব আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 9 তারিখের দিন রোজা দিবা আছে। 10 তারিখ তো কোরবানির দিন তো এখন রোজা নেই। কোরবানির দিন তো লের একটা 7 দিন, এই 7 দিনের মধ্যে রোজা রাখার নাম হারাম। ইন খাইবের দিন, ইন আল্লাহ পাকে শুধু খাইবের লাই রিজার্ভ করে দিই। কিন্তু ঈদুল ফিতরের একদিন শ্রাবণ মাসের 1 তারিখ, কিন্তু জিলহজ মাসের 10 তারিখ তো লেরে 13 তারিখ, মোট 5 দিন। বছরের মধ্যে 5টা দিন শুধু আল্লাহ হানাল্লাহ রিজার্ভ করে দিই, শুধু খাইব দেন খানা পিনে এখন রোজা নেই। রোজা রাখিলে বা হারাম এবার জাহান্নামে লয়ে যাব। বছৰত এই 5টা দিন রোজা রাখিলে এই রোজা এইবার হনে যাব জাহান্নামে লয়ে যাব। আল্লাহ পাকিবে খানা পিনা আমদ প্রমোদুল্লাহ কী করে দিয়ে নির্দিষ্ট করে দিই। তাহলে আর এইভাবে কী করছ এই বিশেষ করে 9 তারিখ আর অন্য দিন রোজা কিন্তু রাহিত না পাইলেও 9 তারিখও রোজাও রাহি পারলে আমরা কোনো আফরান চেষ্টা করছম। তো রসুল আমাদের 9 তারিখের যদি রোজায় ভনিকে রাহিত ফাইজি দেয়, তাহলে আই আল্লাহর কাছে আশাবাদী যে ওই বান্দার আগর ফিসুর 1 বছর গুণ মাফ করে দিব। আগর ফিসুর 1 বছর গুণ লাগবে কাফারাই জরুরি রোজায়। তো আগর ফিসুর মানে বুঝলাম ফিসুর কিন্তু বুঝলাম আগামী 1 বছরও গুণ লাগে কাফারাই যাব বলে হয়। ফিসুর 1 বছরের গুণ লাগে কাফারা পর্যন্ত যোগ ঠিক আছে। বিগত জীবনে মানে মানুষ কত ভুল ত্রুটি নগরছে কি, এখন আগামী বছর যাই ভুল ত্রুটি করছুম গুণ করছুম এখন গ্যারান্টি আছে না, আর আগামী 1 বছর যাই পাইছুম এখন গ্যারান্টি আছে না। তো হাদিসের ব্যাখ্যাকার যারা আছে কি তারা ব্যাখ্যা দিয়ে হয়তো আগামী 1 বছরের গুণ মাফ করিব, মানে আগামী 1 বছর এবার হায়াত নীতি আল্লাহ বরকত দান করিব। অর্থাৎ গুণ হঠাৎ বাঁচে তাই বেলে শক্তি দিব, বড় বড় গুণ তুমি বেলে বাঁচে তাই বেলে শক্তি দিব, বাঁচে রাখিব, তার হায়াত নীতি বরকত দিব। অল্প সময় যদি বহু নেই কামল গড়ি তারিব, বহু দুনিয়া বিহাজ তার দ্বারাই সারণ যাব। এই ইয়ান ব্যাখ্যা দিই। আর বিগত জীবন আমি যে গুণ হয়ে গিয়ে বই এই নল্লা খেয়ে যাবো কি কাফারাই যাব 9 তারিখও রোজাইবে। তো আর ব্যাকুল যদি রাহিব না পারি অন্তত 9 তারিখও রোজাও রাহি পেলাই চেষ্টা করছেন। আর প্রত্যেক রাইতম নীতি এই প্রত্যেকদিন যদি রোজা রাহিত না পারতে তাহলে 9 তারিখও রোজাও রাহি পেলে চেষ্টা করছেন। তাহলে 9 তারিখও রোজাও যদি তারা রাহিত খাইতে দেয় তাহলে 1 বছরের রোজা রাখানো সওয়াব পাইলাম। আর যদি দিন রোজা রাহিলে খাইলো আর শেষ রাত্রে সাহারি হাইরে যদি 8 রাকাত তাহাজ্জুদ করিল তাহলে কিয়ামুল লাইল সওয়াব পাইল, লাইলাতুল কদর তাহাইরা ইবাদত হইলে যে সওয়াব পাইল। তো এইভাবে আমরা দিনই এই গুরুত্বপূর্ণ দিনের এভাবে হারা বেলে চেষ্টা করছি। তো এই তো 1 তারিখ উত্তর লয় 9 তারিখ পর্যন্ত দিনের প্রত্যেকখান দিনের মর্তবা বলে দেখি প্রতিদিন রোজা রাহিলে 1 বছরের সমান সওয়াব। প্রতি রাত্রে ইবাদত করিলে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করিলে যে সওয়াব সেই সওয়াবটা 83 বছর 4 মাসের সওয়াব এক করাইতে পাই ফেলে হইবে।
তো এইভাবে আরা এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর হাজমিদ্দি দিনে হাজমিদ্দি এভাবে হারাই বেলার চেষ্টা করছি। আর কেন দেখি তকবির ফরন এই মাসের মধ্যে তকবির ফরন আছে জিলহাজ মাসের মধ্যে তকবির ফরিব হতুন 9 তারিখ উত্তুন 13 তারিখ 9 তারিখ উত্তর 9 জিলহজ উত্তুন 13 জিলহজ 9 তারিখর ফজর কুল্লাই 13 জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবির ফরন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তকবির প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে ফরনান ওয়াজিব। পুরুষ হলে উচ্চ সুরে ফরিব, মহিলা হলে নিম্ন সুরে ফরিব, আস্তে আস্তে ফরিব। 13 তারিখ তুন লইরে 9 তারিখ তুন লইরে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ কোরবানির আগের দিন তুন ফজর অক্ত শুরু করিব, কোরবানি করা যায় 13 তারিখের মাতাম দিতে আসর অক্ত যাইরে শেষ করিব। এইভাবে তকবির ফরনা প্রত্যেক নরনারীলাই ওয়াজিব। প্রত্যেক বালেগ মুসলমান, স্বাধীন মুসলমান নারী বালেগ পুরুষ মহিলা যারা আছে ব্যাকুল্লাই এই তকবির ফরনান ওয়াজিব। জামাতের সাথে এখন তকবিরিবে শত সংখ্যকবার ফরিব, এবার এখন হাজা আছে কিনা এই একটা মাসাল আছে। তকবিরিবে ফরিব এখন নির্দিষ্ট কিনা সংখ্যা নাই। এবার শুধু নামাজের পরে সালাম ফিরানোর পরপর, নামাজ সালাম ফিরানোর পরপর একবার ফরনার ওয়াজিব। 2 বার 3 বার 4 বার ফরন নেই, শুধু একবার নামাজ সালাম ফিরে। জামাতের সাথে পুরুষ যত নামাজ পড়িব, জামাতের সাথে নামাজ পড়িলি জামাতের নামাজের সালাম ফিরানোর পরে বাম পাশে সালাম ফিরানোর পরে সাথে সাথে বেগুনে উচ্চ সুরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেগুনে পড়িব। ইমাম সাহেব যদি পড়তে বলি যার করতে মুক্তাদিয়ালে উচ্চ সুরে পড়া শুরু করে দিব। এবার নহব তকবির ফরনা নহইব, বেগুনে শুরু করে দিব। আর এইভাবে যদি অনেকে নামাজ সালাম ফিরে ফেলি তার বাদও যদি তকবির ন পড়ে, হন হতাবার্তা হয়ে ফেলি, অন্য হন হতাবার্তা হয়ে ফেলি বা উড়ি গিয়ে উড়িয়ে আগে জায়গা দিয়ে গই, তাহলে এবার ফরম করতো না, এবার ফরম করতো না। এবার খানা হাজা নাই, এবার খানা হাজা নাই, দৌড়ানি নাই। এবার এই বা সালাম ফিরে বারে গিয়ে মত হয়ে যায় তকবির ন পড়ি, তাহলে এবার খানা কাজা গরম করতো না, কাজা আদায় গরম করতো না। এই ওয়াজিবর তরগর হাজা নাই, অন্য ওয়াজিব তরগর কি আছে? হাজা আছে। তকবির তাশরিগর কেউ যদি ফৈত্য পুলিজার করতে হয় হতাবার্তা হয়ে ফেলি নামাজের পরে বা ওড়িয়ার আরেকখান দিকে বা বাইরে গিয়ে তখন মত হয়ে যায় তকবির ন পড়ি, তাহলে তার ফরম করতো না। আর পুরুষ হলে উচ্চ সুরে পড়িব। আর যদি একা একা নামাজ পড়ি দেয় তাহলে একা একা পড়িয়ে সালাম ফিরে একা একা পড়িব। দেরি জামাতের সাথে পড়িলি তকবির ফরম করবো, জামাত সারা পড়ি ফরম করতে এরকম মশালা নেই। জামাতের সাথে পড়িলি বেগুনে একসাথে পড়িব উচ্চ আওয়াজে, জামাত সারা পড়িলি একা একি পড়িলি সালাম ফিরে একা একা পড়িব। দেরি আর মহিলাও যারা আছে গরম মেদি তারা বেগুনে প্রত্যেক নামাজের পরে একবার পড়িব নিম্ন সুরে আস্তে আস্তে, যেহেতু মহিলারা আওয়াজও সতর তাহলে তারা আস্তে আস্তে পড়িব। এবার হপ্তাহ মেদি মনে করেন বলি গিয়ে গই আর হপ্তাহ মেদি মনত খুঁজছি বলি ওই অক্তর দুইবে হাজার ফরম হইতো না, বলি গেলি মনত হারিবে গিয়ে গই শেষ। আর যদি মত থাকি তাদের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কী করম বলে হইবে ফরম করব। এইভাবে আমরা তকবির খুঁজুম। এইভাবে পরিবেশ নিয়মগুলো দিয়ে প্রত্যেক ফরজ নামাজর সালাম ফিরানোর পরে সময় দেখি প্রত্যেক ফরজ নামাজর সালাম ফিরানোর পরে নারী পুরুষ বিয়াকুনে একবার করিয়ে তকবির তা শিখিয়ে পড়িব। পুরুষ হলে উচ্চ স্বরে পড়িব, মহিলা হলে নিম্ন স্বরে পড়িব। এইভাবে পরিবর্তে হতে 13 তারিখের আসর পর্যন্ত 13 তারিখের আসর নামাজ পড়ি একবার পড়ি শেষ আর ফরম হইত না। এইভাবে আমরা তাকবির হতাম মনে রাখুম, তাকবির তাশরিক হতাম মনে রাখুম। আর জিলহজ মাসর প্রত্যেকখান দিন এভাবে 1 তারিখ তো 9 তারিখ পর্যন্ত দিনই ইনসান রোজা রাখতে পারি। ইয়ে আমরা বেকুনে চেষ্টা করছুম। আর প্রত্যেকখান রাত্রে বেশিরভাগ গরিব না পাইলে অন্তত শেষ রাত্রে 3টা বাজে করি 8 রাহাত তাহাজ্জুদের নামাজ পরিবেলায় আমরা বেকুন চেষ্টা করছুম। তাহলে আমরা লাইলাতুল কদর সওয়াব প্রতি রাতের মধ্যে লাভ করতে যাম। এই 10খান দিন যদি কষ্ট করতে দেয়, এই 10 দিন কষ্ট বিনিময়ে আল্লাহ পাকে হয়তো আরও সামনে 10 দিন 20 দিন এইভাবে হায়াতি দিন মোতাবেক চলি পেলে আল্লাহ পাকে শক্তি দান করব। হিম্মত গরম করব, বানাতে চেষ্টা করব, চেষ্টা করুন বান্দার হাজরতে কী করেন চেষ্টা করুন, আল্লাহর হাসে দোয়া করেন। দোয়া যদি আল্লাহ কবুল করিল তো অসুবিধা কি? এভাবে হায়াতি নেবে আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত বন্দি এমনিতে হারাই ফেললে তো আমরা বানাইয়া আল্লাহ পাকে তো বান্দা কিনলে বানাই হই দি মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা সৃষ্টি করিব উদ্দেশ্য, জিন ইনসান সৃষ্টি করিব উদ্দেশ্য তো আল্লাহর গোলামি করেন, আল্লাহর ডাহন। আল্লাহ রাহি ফেললে আর দুনিয়া মিল ফাড়াই আর প্রত্যেকের হাম মিলছেন আল্লাহর কথা তাহে, আল্লাহর স্মরণ তাহে, আল্লাহর হুকুম তাকে, নবীর তরিকে তাহে। এইভাবে আমরা হায়াতিন পরিচালনা গরম করব। এই হাজল্লাহ আর আল্লাহ নিযুক্ত করছি। এছাড়াও হাজল্লাই ন এর ভিতরে ব্যাখ্যা নাই গিয়ে আর বাসি তাহি বেলা যেতে হাস হামাসে ব্যাখ্যা নয় বাদতে যে বুগই
যদি আরা প্রত্যেকখান হাজ আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী সম্পাদন করে ফেজি দেয় খায়ের আল্লাহ আর বেতন আমাদের আরা যারা সুন্দর করে